এলইডি লাইটগুলা বারবার কাটার কারণ কি? তো আমার হাতে যে এলইডি লাইটগুলো আছে, তো এই লাইটগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাল্বগুলা অনেক তাড়াতাড়ি কেটে যায়। তো বারবার বাল্ব চেঞ্জ করা হয়, তারপরও লাইটগুলোই কেটে যায়। তো আজকে কোন কাজটি করব, যে কাজটি করলে এই বাল্বগুলা প্রোটেকশন পাবে অনেক বেশি, তো বাল্বগুলা সহজে কাটবে না। তো সেই রকম একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি, যে এলইডি লাইটগুলা কিভাবে ভালো রাখা যায় এবং লাইটগুলো যাতে বেশি না কাটতে পারে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই বাল্বের ভিতরে কিন্তু একটি সার্কিট থাকে, সার্কিট আর উপরে যে বাল্বটি থাকে এরকম বাল্ব। তো আমরা এই বাল্বগুলো চেঞ্জ করে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য অন্য একটি বাল্ব নিব। সাপোজ ধরি এই লাইটটি আমরা নিলাম শুধুমাত্র টেস্টিংয়ের জন্য, একটি লাইট আর হচ্ছে একটি সার্কিট। তো প্রায় এটি ছোট আকার হতে পারে, বড় হতে পারে, সেটি সমস্যা নাই। সবটি সার্কিটেই প্রায় ভোল্টেজ প্রায় সেম সেম। তো সেক্ষেত্রে আমরা এই বাল্বটি নিয়েছি। তো এই যে বাল্বটা, 3টি বাল্ব কেটে গিয়েছিল। তো এই বাল্বটি দিয়ে আজকে চেক করব, প্লাস কিভাবে বাল্বের প্রোটেকশন করা যায় সেই জিনিসগুলোই দেখাবো, এবং কিভাবে সার্কিটের উপর এই প্রোটেকশন করা যায়, তো এই সার্কিটটি যাতে সহজেই না কাটতে পারে, তো সেই প্রসেসটি নেক্সট ভিডিওতে দেখাবো। তো যদি আপনারা দেখতে চান যে সার্কিট কিভাবে প্রোটেকশন করা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে নেক্সট ভিডিওর জন্য। আর এখন আমরা দেখাবো যে বাল্বগুলো যাতে না কাটতে পারে, তো সেই রকম একটা প্রোটেকশন আজকে ভিডিওটিতে তৈরি করব। তো প্রথমে আমরা সর্বপ্রথম যেভাবে লাইন করি, তো এটা হচ্ছে আমাদের যে এসি সেকশন, কারেন্টের লাইন, আর এইটা হচ্ছে আমাদের ডিসি সেকশন অথবা এই বাল্বের যে লাইনটা। তো আগে বাল্বটা আগে চেক করব যে আসলে জ্বলে কিনা, অবশ্যই একটু লাইনে থাকবেন। তো বাল্বের যে প্লাস মাইনাস আছে এবং সার্কিটটির যে প্লাস মাইনাস আছে, তো সেইখানে লাগাবো বাল্বের প্লাস এবং সার্কিটের প্লাস একত্র, মাইনাস মাইনাস। তো লাগানোর পর এটি চেক করব। তো একটু উল্টো করে রাখি, যেহেতু লাইটটা জ্বলানোর পর চোখে একটা বাড়ি লাগে আলোর, সেই ক্ষেত্রে বাল্বটি একটু উল্টা করে রাখবো। তো এই হচ্ছে এসি 220 ভোল্টের লাইন। তো আমরা চেক করব এখন। বাল্বটি কিন্তু ভালো তো কাজ করতেছে। তো এখন এই বাল্বটি কিভাবে ভালো থাকা অবস্থায় প্রোটেকশন করা যায়, তো সেই ব্যবস্থাটি দেখাবো, কারণ নষ্ট হয়ে গেলে তো এটি নষ্ট হয়ে গেল। তো মেন কাজটি হচ্ছে আমাদের এই যে মাইনাসটি আছে, তো মাইনাসটি মাইনাসে থাকবে, প্লাসটি প্লাসটি থাকবে। তো এই প্লাসটি লাগানোর আগে আমাদের আরেকটি রেজিস্টার ব্যবহার করতে হবে। তো সেইটাই হচ্ছে আমাদের মেন কাজ। তো প্লাস লাইনটি আমরা এখান থেকে খুলে নিই, প্লাসটি। তো এই রেজিস্টারটি সরাসরি এই বাল্বের এইখানে ব্যবহার করতে পারবেন, এইখানে লাগিয়ে নিলেও হবে। তো এটি কিন্তু মোটামুটি হিট সিনেরও কাজ করবে, যে বাল্বগুলা বেশি হিট হয় প্লাস হিট সিন নাই, তো সেগুলা এইখানে লাগিয়ে নিলেও হবে। তো আমি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য এটা একটু বাইরে লাগিয়ে নেব। তো এখানে ইনপুট আমাদের যে প্লাস আছে, তো এখানে প্লাসে প্লাসে লাগিয়ে নেব। আর আউটপুট যে প্লাসটি আছে, তো আমরা এই প্লাসটি, এই বাল্বের যে প্লাসটি আছে, তো আমরা এই প্লাসটি এইখানে লাগিয়ে নেব। তো এই প্লাসটি আমরা এইখানে লাগাই প্লাসে। মাইনাসটি সরাসরি থাকবে এবং প্লাসটি আমাদের রেজিস্টার হয়ে তারপরে হচ্ছে বাল্বে বসাবে, একদম সিম্পল। তো এটা সরাসরি বাল্বের সাথে একদম লাগিয়ে নেবেন, যাতে করে এটা হিট সিনের কাজ করতে পারে। তো এখন আসলে লাইটটি জ্বলে কিনা সেটাও কিন্তু চেক করতে হবে, কারণ লাইটটি যদি না জ্বলে তাহলে কিন্তু কাজ হলো না। তো আমরা এখন এটা টেস্ট করব। তো আবার এসি লাইন দিব। তো এই হচ্ছে কারেন্টের সিরিজ লাইন, টাচ করলাম, লাইটটা কিন্তু জ্বলছে। তো ভিডিওর কারণে কিন্তু এরকম লাইটগুলো যে দাব দিতেছে হালকা হালকা, এটা কিন্তু অরিজিনালিতে হচ্ছে না, এটা কিন্তু ওই ক্যামেরার কাছে যে কোনো লাইট নিলে এরকম দেখাবে। তো এরকম যদি সিস্টেম করে নিতে পারেন তাহলে কিন্তু এই বাল্বগুলা কিন্তু অনেকটাই প্রোটেকশন থাকবে, এই লাইটগুলা অনেকটাই প্রোটেকশন থাকবে। আর এই জিনিসটা হচ্ছে, রেজিস্টারটা হচ্ছে 10 ohms 5 ওয়াট, 10 ohms 5 ওয়াটের এই রেজিস্টার। অবশ্যই
টাকার মতো দাম। তো এই রেজিস্টারটাই কিন্তু ব্যবহার করতে হবে, 10 ohms 5 ওয়াট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।